সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি টপিক। আমি টপিকটার হেডলাইন করেছি পৃথিবীর কোনো মুসলমানই মুসলিম নয়। মহান আল্লাহ 3 নম্বর সূরার 19 নম্বর আয়াতে আল্লাহ যেটা বলছেন, আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন একমাত্র হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম শব্দটা সিলম থেকে আসছে। আল্লাহ যেটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুল ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে আল্লাহর বিধানের মধ্যে কি করো? প্রবেশ করো। তাহলে আমরা যে প্রচলিত ধর্ম বা প্রচলিত যে মুসলমান দেখতেছি, ওরা কি পরিপূর্ণভাবে আল্লাহর বিধানে প্রবেশ করেছেন? ওরা তো এইখানেই 12টা বাজিয়ে দিচ্ছেন। কি লিখছেন? ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ কি বলছেন? ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম তো কোনো ধর্মই না। ইসলাম হলো, ইসলাম শব্দটা সিল থেকে আসছে। সিল শব্দটার অর্থ হলো শান্তি। মহান আল্লাহ মানবজাতির জন্য যেই বিধি বিধান দিয়েছেন সেটা হলো কি? মানবজাতির জন্য শান্তি। আল্লাহর বিধান মানলে মানুষ কি করবে? পৃথিবীতে শান্তি পাবে, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে। আজকে কোথায় শান্তি আছে? কোন মতাদর্শের মধ্যে শান্তি আছে? তো আমরা যে এই প্রচলিত যে ধর্ম দেখতেছি মুসলিমদের, এই মুসলিম ধর্ম তো কোরআনের মুসলিম ধর্ম না, এটা মুসলমান ধর্ম। এই জন্য আমি আজকে বলছি পৃথিবীর কোনো মুসলমানই মুসলিম নয়। এটা 3 নম্বর সূরার 19 নম্বর আয়াত। আচ্ছা, তারপরে যেটা আসছে 22 নম্বর সূরার 38 নম্বর আয়াতে ইব্রাহিম মিল্লাতে যেটা বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা আকুমুল মুসলিমিন। ইব্রাহিমের মিল্লাত, ইব্রাহিম ছিল মুসলিম মিল্লাতের পিতা। আল্লাহ সালামুন আল্লাহ ইব্রাহিমের নাম ধরে বলছেন যে তোমরা এই যে আয়াতের মধ্যে আসছে, এই আয়াত আলোচনা করতে গেলে তো অনেক সময় লেগে যাবে। এই যে ওখানে কি আসছে আলোচনার মধ্যে 60 নম্বর সূরার যে আয়াত আসছে, এই 60 নম্বর সূরার আয়াতের মধ্যে দেখেন কি আসছে। 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, ষাট নম্বর সূরা 4 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন দেখুন, এই যে কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মাআহু। তাহলে ইব্রাহিমের মধ্যে, ইব্রাহিমের ধর্মের মধ্যে আছে আমাদের জন্য উত্তম আদর্শ। তাহলে প্রচলিত যে তাবলিগ জামাত বা প্রচলিত যে আহলে হাদিস বা প্রচলিত আহলে সুন্নাত ওয়াল জামাত বা প্রচলিত যে শিয়া সুন্নি হেরজি কুর্দি মুতাজিলা আছে, ওরা কি ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করছে? ওদের মধ্যে কি কোনো ইব্রাহিমের মিল্লাতের কোনো হাদিস আছে? আরে 16 নম্বর সূরার 123 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা। আমি তোমাদেরকে ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করতে বলছি। কার? ইব্রাহিমের মিল্লাত। সালাম আল্লাহ মুহাম্মদকে বললো তুমি ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো। এখন তারা বলতেছে যে নবীর মিল্লাত। নবীর মিল্লাত বলতে তো কোনো কিছু নেই। নবীর মিল্লাত বলতে তো কোনো কিছু নেই। তাইলে নবীর মিল্লাত কোথা থেকে আসলো? যা হোক, সম্মানিত ভিউয়ার্স, আমরা নিজস্ব কথা না বলে কোরআনের কিছু কথা বলি। তারপরে আসছেন দেখুন, এই দিনে এক নির্দিষ্ট হানিফ হলো মুসলিম, যে একনিষ্ঠ ইসলামটি কি করে? এই যে ইব্রাহিমের আদর্শ মিল্লাত, একমাত্র দিন ইসলাম। এই দিনে এক নির্দিষ্ট হানিফ হলো মুসলিম। 3 নম্বর সূরার 85 নম্বর আয়াতের মধ্যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন ধর্ম আল্লাহ
পছন্দ করেন না। আজকে প্রচলিত তাবলিগ জামাত সম্পর্কে আমি আপনাদের কাছে কয়েকটা জিনিস তুলে ধরব। আচ্ছা, পছন্দীয় নয়। তিন নম্বর সূরার 102 নম্বর আয়াতে মুসলিম না হয়ে আল্লাহ মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। মুসলিম মানে কি? কোরআনে আত্মসমর্পণ না করে, কোরআনের বিধি বিধান জীবনে প্রতিষ্ঠা না করে মৃত্যুবরণ করতে আল্লাহ নিষেধ করেছেন। তার মানে কি মরবে না? অবশ্যই মরবে। যারা মরবে তারা কাফের, মুনাফেক, ফাসেক, জালেম, মুরশিক হয়ে মরবে। কেউ কি মরা বাদ আছে? সবাই মরে। তারপরে 12 নম্বর সূরা 106 নম্বর আয়াত যেটা আসছে, তারাই মুসলমান, শিরক মুক্ত নয়। আমার কথা নয়, আল্লাহর কথা। এখানে যেটা বলছে চলবে, একমাত্র আল্লাহর শরিক নেই। এখানে যেটা আসছে 18 নম্বর সূরা 26 নম্বর আয়াতের মধ্যে। 12 নম্বর সূরা 40 নম্বর আয়াতের মধ্যে কি আসছে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম এবং বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তাহলে হুকুম এবং বিধান দেওয়ার মালিক যদি একমাত্র আল্লাহর হয়, তাহলে সম্মানিত বিয়াস, প্রচলিত এই যে তাবলিগ জামাত ধরেন বা প্রচলিত এই মুসলিম ধরেন, কে এই আয়াতের বিধান মানে? এই কথা একটা আয়াতের মধ্যে আসে নাই। বা 5-6 নম্বর সূরা 57 নম্বর আয়াতের মধ্যে আসছে, 40 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে আসছে, 12 নম্বর সূরা 67 নম্বর আয়াতের মধ্যে আসছে, 31 নম্বর সূরার যে মানে লুকমানের যে 13 নম্বর সূরার 31 নম্বর আয়াতের মধ্যে আসছে। 18 নম্বর সূরার 26 নম্বর আয়াতের লাস্টের অংশে বলছে কি? যে এই ধর্মের মধ্যে কোনো শরিক নেই, আল্লাহর বিধানে কোনো শরিক নেই। 4 নম্বর সূরার 48, 116, 12 নম্বর সূরার 103, একমাত্র শিরক আল্লাহ ক্ষমা করবেন না। এটা 5 নম্বর সূরার মধ্যে আসছে, শিরক করলে আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে সম্মানিত ভিউয়ার্স, এই যে প্রচলিত যে ধর্ম আছে, আমরা যে ধর্ম দেখতেছি, আমরা যে ধর্ম এখন দেখছি, এই ধর্ম হলো কি আছে দেখুন। প্রচলিত ধর্মের মধ্যে আমরা একটুখানি বলি, আসলে আমরা দেখি তো আজকে মারামারির অবস্থা তো জানেনই। এই যে দেখুন, আমি আপনাদের একটু বলতেছি, নিম্নে তাবলিগ জামাতকে না বলার বা প্রত্যাখ্যান করার অসংখ্য কারণের মধ্যে উল্লেখযোগ্য ও গুরুতর 12টি কারণ উল্লেখ করা হলো। 1, তাবলিগ জামাতের অবস্থা হলো ঘরের ফাউন্ডেশন মজবুতভাবে তৈরি না করে ডেকোরেশনের নিয়ে ব্যস্ত থাকার মতো বা ভেঙে পড়া ঘরকে মজবুত ভিত্তির উপর নির্মাণ করার পরিবর্তে কোনো মতে ঠেক দিয়ে রাখার মতো, কিংবা যে গাছের শেকড় ঘুণ ধরেছে তার মূল সমস্যা বাদ দিয়ে গাছের আগায় পানি ডালার মতো, গাছের আগার পানি ডালার মতন এই তাবলিগ জামাতের দাওয়াত, এবং তারা এমন এক মুসলমান। কেননা মানুষের আকিদা সংশোধন, শিরক, বিদাত, ইসলাম বিরোধী নানা মতবাদ, ভ্রান্ত আকিদা, বিশ্বাস ও কুসংস্কার থেকে মুক্ত করার থেকে এদের কাছে বেশি গুরুত্ব লম্বা দাড়ি রাখা, মাথা পাগড়ি পরা, লম্বা জুব্বা পরা, বুরকা পরা, মিসওয়াক করা, সিল্লা বের হওয়া ইত্যাদি। এই সমস্ত কারণে ওরা মুসলিম না। মুসলিমে এই সমস্ত লম্বা দাড়ি এই কথাই আসে নাই, এর কথাই আসে নাই। জুব্বা জাব্বার কথা তো কোরআনে আসেই নাই। এরপর আসুন আমরা দেখি, চতুর্দিকে শিরিকের জমজমাট আসর, মানুষ কবর পূজায় লিপ্ত, বিভিন্ন বাতিল দল ও ফিরকায় দিশাহারা, কিন্তু এইসব ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই। কেননা এসব বিষয়ে কথা বললে নাকি সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। আল্লাহ কি বলছেন? 33 নম্বর সূরা 39 নম্বর আয়াতের মধ্যে, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ ইয়াহশাউনা ওয়ালা ইয়াহশা, যারা আল্লাহর রিসালাত প্রচার করে তারা যেন কাউকে ভয় না করে। তাহলে তাদের
সবচেয়ে বড় কথাটা হলো ভাই, কোরআনের বিধান প্রচার করতে গেলে সমাজে যেভাবে মানুষ মুসলিম হয়েছে এভাবেই থাক না, আপনি এটি করতে গেলে তো নতুন নতুন কথা, কোরআনের কথা নাকি নতুন নতুন কথা। তো যারা এই সমস্ত কথা বলে তারা কি মুসলিম? 3 নম্বরে দেখুন, মানুষ বিদআত, কুসংস্কার ও অপসংস্কৃতির অন্ধকারে হাবুডাবু খাচ্ছে, কিন্তু সেই দিকে ভ্রুক্ষেপ নেই, কারণ এইসব বিষয়ে কথা বললে নাকি হাজার বছরের ঐক্য নষ্ট হবে এবং মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ ও ঝগড়া সৃষ্টি হবে। এই কারণে ওরা আজকে এই টঙ্গীর মাঠ দখলের জন্য মারামারি করতেছে। এরা কি করবে? এরা বাংলাদেশে সুদের ফ্যাক্টরি আছে, অনৈতিকের ফ্যাক্টরি আছে, মানে নির্যাতন, জুলুম, ফ্যাসিস্টের ফ্যাক্টরি আছে, এগুলি নিয়ে ওরা জীবনও কথা বলবে না। এগুলিকে নিয়ে সেরা ওরা কি করবে? আখিরি মুনাজাত করবে, যা কোরআনের কোথাও এই আখিরি মুনাজাত শব্দটা বলতে কথা নেই। তারপরে আসুন, এই জামাতের ভিত্তি জাহালাত বা মূর্খতার উপরে প্রতিষ্ঠিত, ফলে মানুষকে দিনী ইলম মানে কোরআন শিক্ষা না দিয়ে, নিজেরা তো কোরআন শিখে না, তাদেরকে যা বলুন যে ভাই কোরআন কেন পড়েন না মসজিদের মধ্যে। 72 নম্বর সূরা জিনের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, কখনো তোমরা আল্লাহর ঘরের সাথে আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর কোরআন ছাড়া আর কোনো কিছু কি করবে না, প্রবেশ করাবে না এবং তোমরা মানবে না। কিন্তু ওরা কোরআন হাত দিয়েই ধরবে না। কোরআন হাত দিয়ে ধরতে গেলে 19টা এলমাল লাগবে, উজু লাগবে, এবং মানে কত যদি কিচ্ছা কাহিনী। আমরা কোরআন থেকে কথা বলতে গেলে আপনাকে ঘর থেকে বের করে দিবে। এই জন্য আমি বলছি, পৃথিবীর কোনো তাবলিগ জামাতি কিনা মুসলিম না, ওরা মুসলিম না। ওরা হইতে পারে প্রচলিত মুসলমান, আর 8-10টি ধর্মের মতন প্রচলিত ধর্মের মতন একটা ধর্ম। যেমন আমি সালামুন আল্লাহ ঈসার যে ধর্ম, ঈসার অনুসারীদের প্রশ্ন করেন যে ভাই ঈসা কি প্রভু? হ্যাঁ প্রভু, ঈসা আমাদের প্রভু, উনি আমাদের পাপের জন্য ক্রুসিফিকশন হয়েছেন। কিন্তু ওরা যদি জিজ্ঞাসা করেন তাহলে কেমন প্রভু যাকে শুলে চড়াইতে পারে? উত্তর নেই। আবার যদি আপনি হিন্দু যে মতদর্শী আছে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন শ্রীকৃষ্ণ কেমন প্রভু ভাই, যে জন্ম নেয় সে কেমন প্রভু হতে পারে? উত্তর নাই। যাই হোক, তাদের কাছে কোনো দলিল নেই। ঠিক 8-10টা ধর্মের মতো নেই এই প্রচলিত তাবলিগ একটা ধর্ম, কিন্তু ওরা মুসলিম না। পৃথিবীর 8-10টা ধর্মের মতন তাবলিগ জামাত একটা ধর্ম, কিন্তু ওরা মুসলিম না। কিন্তু অন্য ধর্মের মধ্যে কিন্তু আমি বলতেছি ওইটা না যে তারা আল্লাহওয়ালা ধর্ম, আমি বলছি তারা যেই মতদর্শ গ্রহণ করে তারা ওই হিসাবে কিন্তু তারা শান্তিতে আছে, মারামারি নাই, কাটাকাটি নাই। কিন্তু একমাত্র এই মুসলিম সমাজের মধ্যে আপনি যত রকমের সমস্যা দেখবেন। যাই হোক, এখানে যে আসছে কি আসছে আমি বলতেছি, যা তাদের এই যে দিন আসছে 4 নম্বর শ্রেণী, এই জামাতের ভিত্তি জাহালত ও মূর্খতার উপর প্রতিষ্ঠিত, ফলে মানুষকে দ্বীনি ইলম কোরআনের শিক্ষা না দিয়ে ইসলামের বিশুদ্ধ জ্ঞান উন্মেষণ দিক উৎসাহিত করার চেয়ে তাদের কথিত চিল্লায় বের হওয়ার জন্য উৎসাহিত করাই তাদের অন্যতম প্রধান কাজ। ফলশ্রুতিতে মূর্খরা মাথায় পাগড়ি বেঁধে ফাজাইলের কিতাব নিয়ে জনগণের সামনে ওয়াজ যে কিচ্ছা কাহিনী করে, মানুষ তো বুঝে না, ওয়াজ করতে দাঁড়িয়ে যায়। তারপর স্বভাবতই ইসলাম সম্পর্কে উল্টা পাল্টা ভুল ধারণা ব্যাখ্যা দিতে থাকে। একটা কোরআনের আয়াত বলবো না, ওই কোথাকার কোন ইলিয়াস স্বপ্নে কোন ধর্ম পাইছে, কোন ধর্ম লিখে গেছে, এই সমস্ত কিচ্ছা কাহিনী কী করবো? প্রচার করব। অনুরূপভাবে দিন সম্পর্কে অজ্ঞ মহিলারাও পাড়ায় মহল্লায় দিন সম্পর্কে অজ্ঞ মহিলাদের মাঝে ইসলাম সম্পর্কে নানা ভ্রান্ত ও বিদআতি কথাবার্তা প্রচার নিম্নজিত রয়েছে। অথচ ইসলাম সম্পর্কে কথা বলা এবং আমল করার পূর্বে ইলম
জ্ঞান অর্জন করতে হবে। এটা আল্লাহ 42 নম্বর সূরার যে আয়াতের মধ্যে বলছেন, তুমি জানতে না কিতাব কি, ঈমান কি, আমি তোমার কাছে কি করছি, ওহী করেছি। সালামুন আলা মুহাম্মদ জানতেন না, কিন্তু ওরার এই নিয়ে সেরা কোনো চিন্তা ভাবনা নেই কিতাব কি, ঈমান কি জানতে হবে। তাদের কাছে যেই জিনিসগুলি গুরুত্বহীন আমি বলতেছি, যার কারণে আপনি দেখবেন অধিকাংশ ক্ষেত্রে তাবলিগের একজন মুরব্বী যে 10, 15 বা 20 বছর ধরে তাবলিগের মেহনতের সাথে জড়িত, তাকে যদি ইসলামের প্রাথমিক এবং মৌলিক বিষয়গুলি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তাহলে তার উত্তর দিবে নিজস্ব মন গড়া, এবং অধিকাংশ ক্ষেত্রে ওরা উত্তর দিতে পারে না, ব্যর্থ হয়। আপনি যদি জিজ্ঞাসা করেন যে ভাই কোন সূরার কোন আয়াতে আল্লাহ বলছেন তোমরা ঈমানের ঘোষণা দাও, ওরা কখনো বলতে পারবো না। কোন সূরার কোন আয়াতে, কোন কোন আয়াতে সালাতের জন্য 400 আয়াত আছে, কোন কোন আয়াতে রুকু, সিজদা, হাত ওঠানো, ইকামাত দেওয়ার কথা বলছে, জীবনও ওরা কোনো দিন কোরআন থেকে ওরা বলতে পারবো না। আপনি যদি হজের কথা জিজ্ঞাসা করেন ভাই কোন সূরার কোন আয়াতে হজের সমাধানগুলি আছে, জীবনও ওরা কথা বলতে পারে। সালামের কথা বলেন, ইহ জিন্দিগি তো ওরা সালামের কথা কোরআন থেকে ওরা বলবে না। বরং কোরআন থেকে যদি আপনি এগুলি বলেন, তখন তারা আপনাকে উল্টা পরামর্শ দেবে, ভাই ভাই এগুলি বললেন না, এগুলি বললে সমাজে বিশৃঙ্খলা হবে, ঐক্য নষ্ট হবে মুসলমানদের, মানে কোরআন বললে ওদের কাছে কি হবে, ঐক্য নষ্ট হবে, বিশৃঙ্খলা হবে, এই সমস্ত কিচ্ছাকার দেবে। আমি কয়েকটা কথা বলি, যেমন ইসলাম ও ঈমান কাকে বলে, কখনো তারা উত্তর দিতে পারবে না। ইসলাম এবং ঈমানের রুকন কয়টি ও কী কী আমি বলে দিই, একটা, কিন্তু এরা আবার প্রচলিত আহলে হাদিসের মতো বলেন না। দিনের স্তর কয়টি ও কী কী? একটি। ইবাদত কাকে বলে? একমাত্র আল্লাহকে রব হিসাবে মেনে, আল্লাহকে রব হিসাবে মেনে কোরআন দ্বারা যে কাজকর্ম করা হয় তাকে ইবাদত। অর্থ কাজকর্ম, যে কাজকর্ম করা হয় তাকে। ইবাদতের রুকন কয়টি ও কী কী? ইবাদত কবুলের শর্তাবলী কয়টি ও কী কী? একটি, মানে কোরআন মানতে হবে পূর্ণাঙ্গভাবে। ঈমান ভঙ্গের কারণগুলো কী কী? লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক অর্থ এবং শর্তাবলী কয়টি ও কী কী? এছাড়াও শিরক, কুফর, নিফাক, উসিলা, শাফাত ইত্যাদি বিষয় নিয়ে বিভ্রান্তিমূলক স্বপ্নের ধর্ম প্রচার করে ওরা, ইলিয়াসের ধর্ম প্রচার করে, কোরআনের ধর্ম ওরা প্রচার করে না। এরপরে আসুন, এই যে তাবলিগ আমাদের বইগুলি যদি পড়েন, উদ্ভট কিচ্ছা কাহিনী এবং জাল জৈব হাদিস বর্ণনা এবং মূর্খদের ওয়াজ বা বয়ানের মূল ভিত্তি হলো বুজুর্গদের বুজুর্গিরি বর্ণনা, উদ্ভট স্বপ্ন, কিচ্ছা কাহিনী, জাল জৈব হাদিস বয়ান এবং ভিত্তিহীন ফজিলতের ফুলজুরি। অথচ সালামুন আলা মুহাম্মদ নামে মিথ্যা হাদিস বর্ণনার পরিণতি জাহান্নাম। মানে সালামুন আলা মুহাম্মদকে যেটা বলছেন, তুমি কোরআনের বাইরে কোনো কিছু প্রচার করতে পারবে না। আর কোরআনের নাম দিয়ে সালামুন আলা মুহাম্মদ নাম দিয়ে ওরা এগুলি কী করে প্রচার করে। 7 নম্বর আসুন, সংস্কার এবং সংশোধনে অনীহা। তাবলিগ জামাতের প্রধান সিলেবাস ফাজাইলে নামক কিতাবগুলোর অসংখ্য ভ্রান্ত কথাবার্তা, জাল হাদিস জয়ীব, কোরআন বিরোধী হাদিস জয়ীব, মানে কোরআনের কোনো কথা ফাজাইলে মনে নেই, জাল জয়ীব হাদিস এবং ইসলামের অপব্যাখ্যা দিয়ে পরিপূর্ণ। এইসব কিতাবের ভুল ভ্রান্তি সম্পর্কে সচেতন করে এই পর্যন্ত বিভিন্ন ভাষায় শত শত গ্রন্থ রচিত হলেও তারা মোটেও সেদিকে ভ্রুক্ষেপ করে না, বরং তারা উল্টো সংস্কার প্রত্যাশীদেরকে, কোরআন দিয়ে যারা দাওয়াত দেয় তাদেরকে গালাগালি, নানা অপবাদ এবং বিতর্ক, তির্যক বাক্য মানে অর্জিত করে এরা করে। এরপরে আসুন, দলাদলি, কুন্দল ও রক্তপাত। এই জামাতটি বর্তমানে 2 ভাগে, জুবায়েরপন্থী ও সাতপন্থী বিভক্ত হয়ে একে অপরের সাথে চরম কুন্দলে লিপ্ত হয়েছে। মসজিদ ভাগাভাগি, মসজিদে মারামারি, এক মসজিদে 2 গ্রুপের আলাদা আলাদা জামাত, একই ময়দানে
আলাদা আলাদা ইজতেমা, এমনকি এক দল আরেক দলকে কাফের বা ইয়াহুদি খ্রিস্টানের দালাল বললেও আখ্যায়িত করে। সর্বোপরি টঙ্গী ইজতেমার মাঠে দুই গ্রুপে মানে কুখ্যাত যে পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট যে কাজটা ওরা কী করছে মারামারি করছে। এখানে আল্লাহ যেটা বলছেন 5 নম্বর সূরার মধ্যে, অমান আহিয়াহা ফাকা আন্নামা আহিয়ান নাসা জামিয়া, যে ব্যক্তি একটা মানুষের জীবন বাঁচালো সেজন্য পুরো মানব জাতির জীবনটা বাঁচালো। তাইলে ওরা ওই কাজটাই করছে। যে ব্যক্তি একটা মানুষকে হত্যা করলো সেই জন্য পুরো মানব জাতিকে হত্যা করলো, তাহলে পুরো মানব জাতিকে তারা হত্যা করছে। এদের মধ্যে কিছু মানুষ দাঁড়িয়েছে, দাড়ি ছেড়েছে, মাথায় টুপি ধরেছে, মহিলারা বুরকা পড়েছে, নামাজি হয়েছে, নানা পাপকর্ম থেকে ফিরে এসেছে, তা কোরআন ভিত্তিক ঠিক নয়। এই প্রচলিত বোরখা কোরআনে নেই, এই প্রচলিত দাড়ি কোরআনে নেই, এই প্রচলিত যে মসজিদের যে আমল এগুলি কোথাও কোরআনের মধ্যে নেই, একটা কথাও কোরআনের মধ্যে নেই। কিন্তু শিরক যুক্ত ঈমান এবং বিদআত যুক্ত আমল আল্লাহর কাছে কোনোই কাজে লাগবে না, সেই ব্যাপারে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, খবর নেই, কোনো চিন্তা ভাবনা নেই। এখন আসেন একটা বলি, আয়াত বলি। এটা সূরা কাহফের 103 ও 4 নম্বর যে আয়াত আছে, হে নবী আপনি বলুন আমি কি তোমাদেরকে সেই সব মানুষের ব্যাপারে বলবো যারা আমলের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত? তারা হলো সেই সব লোক যাদের কর্ম প্রচেষ্টা দুনিয়ার জীবনেই বাতিল হয়ে যায়, অথচ তারা মনে করে যে তারা ভালো কাজ করছে। সূরা কাহফের 103, 104 নম্বর আয়াত। এরপর আসুন, এই জামাতটি নিজেদের টাকায় দাওয়াতি কাজ করে বলে গর্ব করে, কিন্তু তারা নিজেদের টাকা মূলত বিদআত প্রচার লিপ্ত। নিজে বিদআত করার চেয়ে বিদআত প্রচারের ভয়াবহ বেশি, কারণ এর দ্বারা যত মানুষ বিদআতি কাজ করবে তাদের প্রত্যেক সমপরিমাণ সওয়াব প্রচারকারীর আমল নামায় লেখা হবে। আল্লাহ যেটা বলছেন, এই বিদআতি লোকগুলি কি করে পৃথিবীতে ফেতনা ফাসাদ সৃষ্টি করে, তাদের শাস্তি হলো 5 নম্বর সূরা 33 নম্বর আয়াত। এরপরে আসুন লাস্টের যে কথাটা বলবো, 12টা কারণ আর হেদের আকীদা নিয়ে কিছু কথা বলবো। তাবলিগ জামাত জিহাদের আয়াতগুলোকে তাদের কথিত চিল্লা ও গাস্তের পক্ষে ব্যবহার করে। চিল্লার জন্য নির্ধারিত 3 দিন, 40 দিন 1 চিল্লা, 120 দিন 3 চিল্লা বা 1 সাল ইত্যাদি পক্ষে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে এগুলোকে বৈধ প্রমাণের চেষ্টা। টঙ্গীর মাঠে এক ওয়াক্ত নামাজের ফজিলত 49 কোটি গুণ সওয়াব বর্ণনা। 3 বার টঙ্গী ইজতেমায় শরিক হলে 1 হজের সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে, বা এটিকে গায়েবী হজ বলা মূর্খরা এই কথা বলেও তাবলিগের কেন্দ্র থেকে এর প্রতিবাদ করা হয়েছে বলে আমার তো জানা নেই যে এই সমস্ত কথাবার্তা বলা যাবে না। একটা কথা আমার জানা নেই, আমি কোনোদিনও কোনো মিডিয়াতে খবরে সংবাদে বা তাবলিগ জানাতে পাইনি। তারা এটা মনে করে, তারা এটা সাক্ষ্য দেয়। আরেক গর্দব কালকা বলতেছে, ওই যে শাইখুল হাদিস সাহেবের স্বপ্নে দেখছে নবী নাকি তার পাশে বসা, কি বলতেছে। যাই হোক, আপনারা ইউটিউবে দেখে নিয়ে আছে। এরপরে আসুন, টঙ্গীর ইজতেমার বিশেষ আকর্ষণ হলো আখিরি মোনাজাত। মানুষ এখন ফরজ সালাত আদায়ের চাইতে আখিরি মোনাজাতে যোগদান করাকে অধিক গুরুত্ব দেয়।
আখিরি মোনাজাতে শরিক হবার জন্য নামাজি, বেনামাজি, ঘুষখোর, সন্ত্রাসী, বিদআতি, দুষ্কৃতিকারী ইত্যাদি মানুষ দলে দলে টঙ্গীর ময়দানের দিকে ছুটতে থাকে। কেউ ট্রেনের ছাদে, কেউ বাসের হ্যান্ডেল ধরে, নৌকায়, পিকআপ প্রভৃতির মাধ্যমে ইত্যাদি যোগদান করে। স্বয়ং রাষ্ট্রপতি, বঙ্গভবনে প্রধানমন্ত্রী, গণভবনে বিরোধী দলীয় নেত্রী ও অন্যান্য মন্ত্রীগণও সেইখানে গিয়ে আঁচল পেতে কী করে প্রার্থনা করে। টিভিতে সরাসরি মোনাজাত সম্প্রচারিত হয়। রেডিও শুনে রাস্তায় ট্রাফিকগণও হাত তুলে আমিন আমিন বলতে থাকে। সেই দিকে ঢাকা শহরের অফিস আদালতে অঘোষিত ছুটি পালিত হয়, কারণ তাদের বিশ্বাস এই আখিরি মোনাজাতের অংশগ্রহণ করতে পারলেই জীবনের সব গুনাহ মোচন হয়ে যায়। অথচ এইভাবে নিয়ম করে সম্মিলিত মোনাজাত করাই বিদআত, দিনের মধ্যে নব আবিষ্কৃত কাজ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। এই ধরনের কোনো কাজ কোরআনের মধ্যে নেই। এর মধ্যে এখানে কতগুলি কাজ আছে। এই যে সম্মিলিত যে জমায়েত, এই জমায়েত আল্লাহ যেটা বলছেন মিন ইয়াউমিল জামাআ, কোরআন আলোচনার জন্য, কোরআন নিয়ে আলোচনার জন্য, গবেষণা করার জন্য কি করতে হবে? প্রতি শুক্রবারে জামায়াত হতে হবে। কিন্তু তারা এই শুক্রবার কী করছে? ধ্বংস করেছে। মানে তারা মনে করি কি শুক্রবারের নামাজে গিয়া যদি টঙ্গিতে কী করা হয়, জমাত হওয়া যায় আর পড়া যায়, তাহলে এত লক্ষ লক্ষ মানুষ তাহলে কি হয়ে যাবে? জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে আমি নবীর সুপারিশ পেয়ে আমি জান্নাতে চলে যাব। এটা তো কোরআন বিরোধী আকীদা। কোরআনে এই ধরনের কোনো কথা নেই। এরপরে যে বন্ধর ব্যাপারে আল্লাহ শুধুমাত্র সপ্তাহে একদিন বন্ধের কথা বলছেন। আল্লাহ এই সমস্ত বন্ধের কথা বলেন নাই। উম্মতের শ্রেষ্ঠ মুহাক্কিক সালাফি আলেমগণ যেমন শেখ বিন বাস, শেখ উসাইমিন, শেখ আলবানী, শেখ সালেহ আল ফাউজান প্রমুখ তাবলিগ জামাতের সাথে বের হওয়া, তাদের বই পড়া এবং তাদের ইস্তেমায় শরিক হওয়াকে হারাম বলেছেন এবং উম্মতকে এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে বলেছেন। তাহলে আসুন এখন তাবলিগ জামাতের কিছু আকীদা আমরা দেখি, কি লিখছে দেখুন। এই যে 1, ক্যামেরাওয়ালা মোবাইল রাখা হারাম। কারো পকেটে ক্যামেরা বিশিষ্ট মোবাইল রেখে নামাজ পড়লে তার নামাজ শুদ্ধ হবে না। এই কথা আল্লাহ কোরআনে কোথাও কোন সূরার আয়াতে বলছেন। আর এই বিধানটা কেডা? 2 নম্বর, যে উলামায়ে কেরাম ক্যামেরাওয়ালা মোবাইল রাখেন তারা উলামায়ে সুহ, বারবার কসম করে বললেন তারা হলেন উলামায়ে সুহ। এমন আলেমরা হলো গাদা। 3 নম্বর, মোবাইলে কোরআন শরীফ পড়া এবং শোনা প্রস্রাবের পাত্র থেকে দুধ পান করার মতো এটা কি পেশাবদানি চেয়ে পানি পিওন খায়। আচ্ছা, কোরআন শরীফ শিখিয়ে যারা বেতন গ্রহণ করে, কোরআন শরীফ শিখিয়ে যারা বেতন গ্রহণ করবেন তাদের বেতন ব্যবসা উপার্জনের চেয়ে হারাম। যেই ইমাম এবং শিক্ষকরা বেতন গ্রহণ করে তাদের আগে বেশ্যারা জান্নাতে প্রবেশ করবে। মাদ্রাসাগুলোতে জাকাত না দেওয়া হোক। মাদ্রাসায় জাকাত দিলে জাকাত আদায় হবে না। সারা আলেম মাদ্রাসাগুলো জাকাত নিয়ে হারাম কাজ করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়াতের পরে কেবল 3 জনের বায়াতের পূর্ণতা পেয়েছে, আর সবার বায়াত অপূর্ণ। 3 জন হলেন শাহ ইসমাইল শহীদ, মাওলানা মোহাম্মদ ইলিয়াস, মাওলানা মোহাম্মদ ইউসুফ। এর
একটা কথা, সিঙ্গেল একটা ওয়ার্ড, দাড়ি কমা আল কোরআনের কোথাও কোনো জায়গার মধ্যে নেই। মাওলানা সাদ বিভিন্ন ইজতেমায় একাধিকবার যে কথাগুলি বলছেন, কি বলছেন দেন, মাওলানা সাদ বিভিন্ন ইজতেমায় একাধিকবার সুন্নতকে 3 প্রকার বলে বয়ানে বলে থাকেন। ইবাদতের সুন্নত, দাওয়াতের সুন্নত এবং আচার আচরণের সুন্নত। এগুলি কিচ্ছু নাই কোরআনে। সুন্নত আল্লাহ আছে শব্দটা। দাওয়াতের পথ নবীর পথ, তাসাউফের পথ নবীর পথ নয়। দাওয়াতের পথ নবীর পথ, তাসাউফের পথ নবীর পথ নয়। একদল মানে একদল মানে না। এগুলি ইতালিয়া কিন্তু মারামারি লাগছে। যে কথাগুলি বলতেছি এই কথাগুলি নিয়ে কিন্তু মারামারি লাগছে। এটি নাকি মাওলানা সাদ কি করে বলে এবং ব্যবহার করে। আজান হলো তাশকিল, নামাজ হলো তারগিব, আর নামাজের পরে আল্লাহর রাস্তায় বের হলো তার তিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত ইল্লাল্লাহর কারণেই ইশারের নামাজ দেরিতে পড়ছেন, অর্থাৎ নামাজের চেয়ে দাওয়াতের গুরুত্ব বেশি। হযরত ইউসুফ আলাইহিস সালাম উযকুরনি ইনদা রাব্বিক বলে গায়রুল্লাহ দিকে নজর দেওয়ার কারণে অতিরিক্ত 7 বছর জেলখানায় থাকতে হয়েছে। এই কথা কিন্তু কোরআনের মধ্যে নেই। হযরত মুসা আলাইহিস সালাম দাওয়াত ছেড়ে দিয়ে কিতাব আনতে চলে গেছেন। দাওয়াত ছেড়ে চলে যাওয়ার কারণে 5,70,000 লোক মুরতাদ হয়ে গেছে। মাসে মুসার অনুসারে কি হয়েছে? মুরতাদ হয়ে গেছে। কোথায় আছে মুরতাদ? কি কারণে মুরতাদ হয়েছে আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলে দিছে। হযরত জাকারিয়া, এর আবার আলাইহিস সালাম বলছে, হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বাদ দিয়ে গাছের কাছে আশ্রয় চাইলেন, ফলে শাস্তি ভোগ করতে হল। হযরত মুসা আলাইহিস সালাম থেকে এক বড় ভুল হয়েছে। এই ইবারতটা হুবহু মওদুদি সাহেবের ইবারত এবং তিনি অপরাধ করে বসছেন। এই জন্য তিনি কওমকে ছেড়ে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য নির্জনতা গ্রহণ করেছেন। আচ্ছা, আমাদের কাজের তাবলীগ সাথে লেগে থাকা এবং মাওলানা ইলিয়াস ও মাওলানা ইউসুফ সাহেব কিতাব পড়বে, অন্য কোনো কিতাব পড়বে না। মানে ওদের কিতাব পড়বে, কোরআন পড়বে না। এদের আকীদা এবং বিশ্বাস। চিন্তা করছেন? হযরত মুসা আলাইহিস সালাম কর্তৃক হযরত হারুন আলাইহিস সালামকে নিজের স্থলাভিষিক্ত বানানো উচিত হয়নি। আল্লাহর বলতে আল্লাহ বলছেন, আমি 2 জনের নবী বানাইছি, তাদেরকে কিতাব দিচ্ছি। অসংখ্য আয়াত আছে কোরআনের মধ্যে। সকাল সকাল কোরআন শরীফ তেলাওয়াত করা এবং নফল নামাজ পড়া একটা অর্থ বুঝে আসে, কিন্তু আল্লাহ তাআলা জিকির কি অর্জন হয়? কিছুই হয় না। আর আল্লাহ কি বলছেন 17 নম্বর সূরা 80-79 নম্বর আয়াতের মধ্যে? আল্লাহ কি বলছেন? ফজরের পরে কোরআন পাঠ কি হয়? আচ্ছা, তাবলিগি কাজ এছাড়া দিনের যত কাজ আছে, দিন ইলম শিখানো, দিন ইলম শিখা, আত্মশুদ্ধি, কিতাবাদি রচনা করা, কোনোটাই নবুয়াতি কাজ নয়। মাদ্রাসার শিক্ষকগণ মাদ্রাসায় খিদমত করার কারণে দুনিয়াবি দান্দায় জড়িত পড়ছে। এই জন্য তাদের দিনের মেহনতে সময় দেওয়া দরকার। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করবেন, তালিমে বসছিলে কি না, গাছ করছিলে কি না। চিন্তা করছেন? আল্লাহ বলছেন কোরআন শিখতে, আল্লাহ বলছেন আমি কি করছি? আমি কোরআন তোমার উপরে ফারিদা করেছি। প্রত্যেক সাহাবীর অপর সাহাবীর বিরুদ্ধাচরণ করেছে। ফুটকা সাক্ষী ফুট খাই দে।
হিদায়াতের সম্পর্কে যদি আল্লাহর হাতে হতো তাহলে নবী পাঠাতেন না, মানে আল্লাহর হাতে হিদায়াত নাই। তাহলে আমরা কার কাছে চাই? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, নবীটা পড়েন নাই? হে আল্লাহ, আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমের পথে চালান, যেটা হিদায়াতের পথ। আপনাদের কাছে সবচাইতে বড় গুনাহ চুরি, জেনা, এর চাইতে বড় গুনাহ হলো হুরুজ না হওয়া। তাই হযরত কাব ইবনে মালিকের সাথে 50 দিন পর্যন্ত ইয়া করা হয়েছে। ইবনে মালিকের সাথে 50 দিন পর্যন্ত কথাবার্তা বন্ধ রাখা হয়েছে। কোরআন শরীফ বুঝে শুনে তেলাওয়াত করা ওয়াজিব, না বুঝে তেলাওয়াত করলে ওয়াজিব, তর্কে গুনাহ হবে ইত্যাদি। আল্লাহ কি বলছেন? 2 নম্বর সূরার 121 নম্বর আয়াতের মধ্যে আল্লাযীনা আতাইনা হুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি, যাদেরকে আমি কিতাবটা দিয়েছি তারা যেন সত্যসহ বুঝে বুঝে পাঠ করে, তারপরে ঈমান আনে, তারপরে আমল করে, তাহলে সে মুসলিম। আর সে বলছে কি কোরআন শরীফ বুঝে শুনে তেলাওয়াত করা ওয়াজিব। ওয়াজিব শব্দটা কোন জায়গার মধ্যে আসছে? না বুঝে তেলাওয়াত করলে ওয়াজিব তরকের গুনাহ হবে ইত্যাদি ইত্যাদি। সূত্রে এগুলি যেটা বলছি, সাত সাহেবের আসল রূপ আছে। 100 বছর আগে দিন ও ইসলাম দাওয়াতি কাজকে ত্বরান্বিত করতে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই দিল্লির নিজামুদ্দিন মসজিদ থেকে তাবলিগের কাজ শুরু করে। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইয়ের ছেলে মাওলানা ইউসুফ রাহিমুল্লাহ, তাহার ছেলে মাওলানা হারুন রাহিমুল্লাহ, তারই ছেলে হলেন বিতর্কিত মাওলানা সাদ কান্দালবি। দিল্লির নিজামুদ্দিন মার্কাজের বর্তমান মুরব্বী সাদ বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় কোরআন, হাদিস, ইসলাম, নবী, রাসূল ও নবুয়ত এবং মাসাইল নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তিনি তার এই সব আপত্তিকর মন্তব্যের জন্য দেওবন্দ সহ বিভিন্ন আলেমদের কাছে বিতর্কিত হয়েছেন। তার বিতর্কিত মন্তব্যগুলো সাদ সাহেবের আসল রূপ নামে একটি ছোট্ট বই আকারে প্রকাশ করেছেন জামিয়া মাদানিয়া বারিদারার মুহাদ্দিস, তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী এবং দ্বন্দ্ব নিরসনে ভারত সফরকারী 5 সদস্য অন্যতম মাওলানা উবাইদুল্লাহ ফারুক। এরা নিয়ে সেরা। এই জন্য সম্মানিত আমরা বলছি কি, আল কোরআন বলছে ওয়াহাতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা দিনের মধ্যে কি করবে না? বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, সবাই মিলে একত্রিত হয়ে আল্লাহর রজ্জুটাকে ধারণ করো। তাদের মধ্যে একত্রিত নেই, আল্লাহর রজ্জু ধারণ করার কোনো চিন্তা ভাবনাও নেই। তারা একদল আরেক দলকে দুষ্টাসে, একদল আরেক দলকে গালাগালি দিচ্ছে। এভাবে আমি অনেক বলছি, আপনারা শুনছেন, বক্তব্য বাড়ায় লাভ নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তাইয়্যিবা।